তারপরে কোন বন? হ্যাঁ, লৌবন। হ্যাঁ, হ্যাঁ, ভান্ডির বন। তারপরে কোন বন? না, গোকুল। কোন বন? গোকুল মহাবন। তারপরে ভান্ডির বন। এখন আমরা পৌঁছিয়েছি বেলবন। তো এই বেলবন খুব সুন্দর স্থান। আমাদের মায়াপুরেও বেলবন আছে, বেলপুকুর। পরিক্রমা মার্গে যাওয়া হয়, ওখানে বেলবন, বেলপুকুর আছে। তো এই বেলবন খুব সুন্দর স্থান। স্বাভাবিক ভাবেই সবাই বৃন্দাবনের অধিকার লাভ করতে চায়, বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী হতে চায়। তো ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী হতে গেলে ঐশ্বর্য মার্গে থাকলে হবে না। ঐশ্বর্য মাধুর্য দুই সমতুল। তো ঐশ্বর্যের মধ্যে মাধুর্যের মধ্যে দুটো পার্থক্য আছে। তো ঐশ্বর্য হচ্ছে বৈকুণ্ঠ, ঐশ্বর্য মার্গে বৈকুণ্ঠ দ্বারকাতেই ভগবানের সেবা হয়, বুঝা গেল? কিন্তু বৃন্দাবনে ঐশ্বর্য প্রবেশ করতে পারে না। ঐশ্বর্য থাকলে কি ভগবান বেশি খুশি হয় না, বুঝা গেল? ঐশ্বর্য ভগবান খুশি হয় কিসে? মাধুর্য প্রেমে। তো এক সময় ভগবান শ্রীকৃষ্ণের এই মাধুর্য প্রেম আস্বাদন করার জন্য তিনি বৈকুণ্ঠ থেকে এই বৃন্দাবনে এসেছিলেন। তো ভগবান এই সামনেই যমুনা আছে। এই আমরা কিন্তু এখন আমাদের যে ঘর আছে না, তার কাছাকাছি আছে। এখন সন্ধ্যায় কিছু বোঝা যাচ্ছে না, এই সামনেই যমুনা। তো যাই হোক, তো লক্ষ্মী দেবী আসলেন। এসে তো তখন চিন্তা করছেন, আমি এখানে থাকবো, কৃষ্ণ আমাকে এসে ডেকে নিয়ে যাবে। কি কৃষ্ণ অভিমানী বড়, ঐশ্বর্য আছে না, যে আমার হাতে সবকিছু টাকা পয়সা ধন দৌলত কি। কিন্তু লক্ষ্মী দেবী ভাবেনি যে বৈকুণ্ঠে যা ঐশ্বর্য আছে ওই গোপীদের এই নখের কোনাতেই রয়ে আছে। মানে বৃন্দাবনের ঐশ্বর্য এত, কিন্তু এখানে ঐশ্বর্যের কোনো অধিকার নাই। তো লক্ষ্মী দেবী এখানে বসে আছে যাতে কৃষ্ণ আসবে। আর লক্ষ্মী দেবী এমনি বিষ্ণুর বক্ষস্থিতা, বক্ষে তিনি অবস্থান করছেন। কিন্তু বৃন্দাবনের ব্যাপারটা আলাদা। এখানে আসলেন, মনে করছেন কৃষ্ণ ডাকবেন, বা কিছু ডাকলেন না। কেন? চৈতন্য চরিতামৃত গ্রন্থে বর্ণনা করছেন যে ঐশ্বর্য জ্ঞানে ভগবানকে কৃষ্ণকে পাওয়া যাবে না। ঐশ্বর্য জ্ঞানে বিধি ভজন করে বৈকুণ্ঠে যাওয়া যায়, কিন্তু গোলক বৃন্দাবনে যাওয়া যাবে না। তো সেই জন্য চৈতন্য চরিতামৃতে বর্ণনা করছেন, গোপী আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পাই বোঝে ব্রজেন্দ্র নন্দনে। গোপী আনুগত্য, গোপীদের আনুগত্য আমরা সকালবেলায় গাই না, এই নিবেদন ধরো সখীর অনুগত করো। অনুগত আমাদের এই গৌড়ীয় ধারার ভজন হচ্ছে অনুগত ভজন। হ্যাঁ, ঐশ্বর্য নয়, অহংকারী নয়, হ্যাঁ, আনুগত্য থাকতে হবে। তো তাই গোপী আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পাই ব্রজে ব্রজেন্দ্র নন্দনে। ভজনা করলেও ব্রজে ব্রজেন্দ্র নন্দনকে পাওয়া যাবে, বিষ্ণুকে পাওয়া যাবে। ঐশ্বর্য জ্ঞানে কাকে পাওয়া যাবে? বিষ্ণু। বৈকুণ্ঠে বিষ্ণুকে পাওয়া যাবে, কিন্তু কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দনকে পাওয়া যাবে না। তার সাক্ষী লক্ষ্মী করিল ভজন, তথাপি না পাইল বোঝে ব্রজেন্দ্র নন্দন। লক্ষ্মী দেবী সেই থেকে এখানেই আছে, ওই বৃন্দাবনে যমুনার উপরে আর যান না। ওই অহংকারী হয়ে আছে, আমার কাছে আসবে কৃষ্ণ, বোঝা গেল? আমাকে এসে ডেকে নিয়ে যাবে, গোপীদের মতো আমাকে প্রেম ভালোবাসা দেবে। সেই প্রেম ভালোবাসা থেকে লক্ষ্মী দেবী কি
বাদ পড়ে গেল কিসে? না নিজের ঐশ্বর্যের জন্য। লক্ষ্মী দেবীর ঐশ্বর্যের প্রতিষ্ঠাত্রী। আমাদের বাংলায় অনেকে লক্ষ্মী দেবীর পূজা করে, শুধু লক্ষ্মীকে রাখতে নাই, লক্ষ্মী দেবীর সঙ্গে লক্ষ্মীর সঙ্গে নারায়ণ রাখতে হবে। চঞ্চলা লক্ষ্মী আজকে আমার ঘরে আছে, কি চঞ্চল, কালকে অন্য জনার ঘরে চলে যেতে পারে। একটু সেবা পূজার যদি খামতি ঘটে গেল তাহলে অন্য জায়গায় চলে যাবে। তো সেই জন্য লক্ষ্মীর সঙ্গে নারায়ণ রাখতে হবে, লক্ষ্মী নারায়ণ। তো শুধু শুধু লক্ষ্মী রাখা ভালো নয়। তখন বাংলায় লক্ষ্মী পূজা হয়, সরস্বতী পূজা হয়, নারায়ণ পূজা হয়। তো এরকম অনেকেই বাড়িতে লক্ষ্মী পূজা করে, ভালো। তো নারায়ণকে রাখলে আরো ভালো। এই স্থান খুব সুন্দর, এখানে যদি আমরা বেলায় বেলায় আসতে পারতাম খুব সুন্দর লাগতো। তো দেখো আমাদের এখন অন্ধকার নেমে এসছে, তো এখন আমরা এখানে আর বেশি দেরি করব না, এখান থেকে আমরা ধীরে ধীরে বেরিয়ে পড়বো, গাড়িতে উঠবো, তারপরে আমরা আজকে দর্শন করবো। অন্ধকার ওখানে গিয়ে দর্শন করে আনন্দ পাওয়া যাবে। হরে কৃষ্ণ। তো সরোবর আর দিনে দেখাও কি রাতে দেখাও কি, তো সেটার একটা বিশেষ মহিমা আছে। মহাদেব তিনি কি করছেন, একজন ঋষি ছিল, তার নাম হচ্ছে আসুরি ঋষি। তো আসুরি ঋষি মহাদেবের উপাসনা করেছিলেন এবং মহাদেবকে প্রসন্ন করেছিলেন, কিন্তু কোন রকম ইচ্ছা আবদার নিয়ে উপাসনা করেননি। তিনি এমনি বৈষ্ণবের আশীর্বাদ পাওয়ার জন্য উপাসনা করেছিলেন। তো মহাদেব তার সামনে যখন প্রকট হলেন, তখন আসুরি ঋষি প্রণাম করছেন, তার স্তুতি করছেন। মহাদেব বলছেন, তুমি এতদিন এত তপস্যা করেছো, আমি তো এমনি তোমার উপর খুশি, কিন্তু তোমার কি লাগবে সেটা বলো, তুমি কি চাও, আমি কিছু বর দিতে চাই। তখন আসুরি ঋষি বলছে, আমার তো কিছু পাওয়ার নেই, আপনি বৈষ্ণব, যাতে কৃষ্ণ ভক্তি হয় তার আশীর্বাদ দিন। মহাদেব বলছে, ঠিক আছে, তোমার কৃষ্ণ ভক্তি আরো বৃদ্ধি হবে, আরো কিছু আশীর্বাদ চাও, আমি দিতে চাই। সে বলছে, না, আমার আর কিছু আশীর্বাদ দরকার নাই। তো তখন মহাদেব বলছে যে আরো কিছু আশীর্বাদ চাও, আমি তোমাকে দেব। তখন উনি দেখছে যে এত করে মহাদেব বলছেন, বৈষ্ণবের কথা ফেললো অপরাধ, মহাদেব প্রসন্ন হয়ে দিতে চাইছেন, তো নিয়ে নেওয়া দরকার। তো তখন উনি বলছেন যে জগতের সব থেকে শ্রেষ্ঠ সম্পদ কি, সেটা আপনি আমাকে দান করুন। তখন মহাদেব তিনি বলছেন, এই জগতের সব থেকে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে ভগবান রাধা কৃষ্ণের রাসলীলা, আমার সেটাই হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ সম্পদ, আমি সেটাই সব থেকে বেশি ভালোবাসি। তো আপনি কি আমার সঙ্গে রাসলীলায় দেখতে যাবেন? বৃন্দাবনে রাসলীলা চলছে। তখন আসুরি ঋষি বলছে, হ্যাঁ, যাব। তো এখন আসুরি ঋষি আর মহাদেব দুজনা মিলে রাসলীলা দেখছেন। মহাদেবের রাসলীলা দেখার অধিকার আছে, কিন্তু রাসলীলায় প্রবেশের অধিকার নেই। আর সেখানে গিয়ে যখন রাসলীলা হচ্ছে, তখন উনি আর স্থির থাকতে পারছেন না। সে তাড়াতাড়ি গিয়ে যমুনাতে স্নান আদি করে এই ব্রজ গোপিকাদের কাছে জিজ্ঞেস করছে কি বিউটি পার্লার কোথায় আছে। তো তখন তারা বলছে, বিউটি পার্লার আমরা সাজিয়ে দেবো, বলুন আপনাকে কি সাজাতে হবে। বলছে, ঠিক আছে, আমাকে ভালো করে চুল বেঁধে দাও, জটা ভালো করে চুল বেঁধে দাও আছড়ে, আর মাথায় ভালো ফুল গুজে দাও সুগন্ধি, গলায় সুন্দর মালা পরিয়ে দাও, নেকলেস, নাকে নলক, কানে দুল, এরম ভাবে শাড়ি সমস্ত কিছু পরেছে, দিয়ে একদম মেয়ে সেজে নিয়েছে, গোপী সেজে নিয়েছে। দিয়ে এখন কাউকে কিছু বলেনি, এরপরে গিয়ে সোজা রাসলীলায় ঢুকে গেছে। দিয়ে কৃষ্ণর সঙ্গে একটা স্বরূপে সে নৃত্য করতে শুরু করেছে। একটু পরে খুব হচ্ছে, রাসলীলা চলছে, সকলে খুব আনন্দ পাচ্ছে। আর এই মহাদেব কি করেছেন, দেখবেন আমাদের যখন কীর্তন হয় না, তখন লাস্টে দেখবেন একটু ধেধারাক্কা বেশি হয়, তাই না, লোকে একটু নাচে। আর যেরকম ওই শুরু হয়েছে, তখন মহাদেব আর স্থির থাকতে পারেনি। সে কি করেছে, এমন নৃত্য নেচেছে, সে তখন কাপড় টাপড় সব খুলে গেছে, এবার বাঘের ছাল বেরিয়ে চলে এসছে, গলায় মালা টালা ছিঁড়ে পড়ে গেছে। গলায় কি থাকে মহাদেবের? সাপ। সাপ এসে গলায় জড়িয়ে গেছে, কাকে কাকড়া পিছে জড়িয়ে গেছে কানে, গায়ে সেই আবার সেই ভস্ম রূপ দেহ আবার বেরিয়ে এসছে। আর এমন নাচছে, পৃথিবী কাঁপছে।
সব দেখছে, বৃন্দাবন কাঁপছে। আরে আরে কি হলো, আজকে কে প্রবেশ করলো এখানে, এরকম কি ব্যাপার? তো তখন দেখছে যে মহাদেব, সে তাণ্ডব, গোপীরা, এই মহাদেব দাঁড়ান দাঁড়ান, আপনাকে এখানে কে ঢুকতে বললো? আপনি আমাদের সব আনন্দ পণ্ড করে দিলেন। হ্যাঁ, তো তখন মহাদেব গোপীদের চরণে সারেন্ডার করছে, দণ্ডবত প্রণাম করছে, হে গোপীগণ, আমাকেও এই রাসলীলা অংশগ্রহণ করার জন্য কি করতে হবে তা আমাকে বলুন। তো তখন বলছে ঠিক আছে, আপনি রাসলীলা অংশগ্রহণ করতে পারবেন, আপনার জন্য আমরা একটা অপশন রেখেছি। আপনি মান সরোবরে চলুন আমাদের সঙ্গে, আমরা মন্ত্র বলবো, আপনি মান সরোবরে যখন ডুব লাগাবেন তখনই আপনি গোপী স্বরূপ প্রাপ্ত হবেন। তো মহাদেবকে নিয়ে যায় গোপীরা, সে মান সরোবরে তখন মহাদেব ডুব দেয় আর গোপী স্বরূপ মহাদেব প্রাপ্ত হন। বলো গোপেশ্বর মহাদেব কি। এইভাবে মহাদেব গোপী স্বরূপ ধারণ করেন। এই একটা লীলা। আর একটা লীলা হচ্ছে, এক সময় রাধারানী তিনি একটা কুঞ্জ সাজিয়েছিলেন। কুঞ্জ মানে ছোট বন। তো সেখানে সুন্দর পালকি সাজিয়েছেন, দোলনা সাজিয়েছেন, কৃষ্ণ আসবেন, তিনি বসবেন, সমস্ত সখীরা আরতি করবে, সুন্দর ফুলের ডেকোরেশন করেছেন। আর রাস্তায় আস্তে আস্তে আরেকজন সখীর কুঞ্জ ছিল, যার নাম হচ্ছে চন্দ্রাবলী। সে আর রাধারানী একই রকম দেখতে। এখন রাস্তা দিয়ে যখন যাচ্ছে, চন্দ্রাবলী বলছে, শুধু রাধার জন্যই কি তুমি আবির্ভূত হয়েছো?